আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দুর্গাপুর SKRS কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এই অত্র এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সামনে আরো উপবিষ্ট রয়েছেন এই স্কুলের এই কৃতি শিক্ষার্থী, এই স্কুলের এই প্রাণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা কোনো কিছুতেই বৈষম্য চাই না, কোনো কিছুতেই আমরা বৈষম্য চাই না। সকল কিছুতেই সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমি এরপর থেকে আশা করব আমাদের এই স্টেজ থেকে যেন শুরু হয় সমান অধিকার। আজকে আপনারা লক্ষ্য করবেন আমি বিশেষ অতিথি, আমি প্রধান অতিথি, তার জন্য কিন্তু বড় চেয়ার রাখা হয়, মেজো চেয়ার রাখা হয়, ছোট চেয়ার রাখা হয়। এগুলো থাকবে না। সবার জন্য সমান চেয়ার থাকবে, সবার জন্য সমান অধিকার থাকবে, সবার জন্যই সমান আইনের অধিকার থাকবে। কে গরিব, কে খেটে খাওয়া মানুষ, কে হতদরিদ্র, কে মুসলিম, এটি দেখা হবে না। সবাই সমান। আমরা এই দেশের সন্তান। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চায় আপনাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আপনাদেরকে এখন থেকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে। আপনারা এই স্টেজে রয়েছেন এবং আছেন। আমি আশা করব আমার জাতীয় পতাকার যে মিউজিক চলে, জাতীয় পতাকার যখন যে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা যখন আপনাদের হৃদয়ে ধারণ করেন, তখন হৃদয়ে এবং চোখে যে মনোভাব এবং ভালোবাসা জাগ্রত হয়, সে যেন সারা জীবন আপনাদের থাকে। আমাদের ছোটবেলা থেকে শেখাতে হবে জাতীয় পতাকাকে কিভাবে চুমু দিয়ে বুকে রেখে মাথায় পেঁচিয়ে রাখতে হয়। জাতীয় পতাকার প্রতি প্রত্যেকটা ব্যক্তির সম্মান দেখাতে হবে। আর এই সম্মান দেখানোর জন্য এখন থেকে উপযুক্ত সময় আপনাদেরকে শিখতে হবে, আপনাদেরকে শেখাতে হবে। কোথাও যদি জাতীয় পতাকার টুকরো ফেলে রাখা হয়, কোথাও যদি জাতীয় পতাকা আপনারা দেখেন, অবশ্যই চুমু দিয়ে পকেটে রেখে দেবেন এবং পারলে সযত্নে রেখে দেবেন। জাতীয় পতাকাকে কখনো অবমাননা করা যাবে না। জাতীয় পতাকাকে অত্রযত্র এখানে সেখানে ফেলে রাখা যাবে না। আপনাদের পরিবেশের প্রতি সুদৃষ্টি রাখতে হবে। আপনারা জানেন এখন থেকে আপনাদের প্রত্যেকটি স্থানে আপনারা যখন কোথায় থুতু ফেলতে হবে, কোথায় কলার খোসাটা ফেলতে হবে, কোথায় আপনার বাদামের খোসাটা ফেলতে হবে, সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে এদেশকে ভালোবাসতে হবে, এদেশের মাটি ও মানুষকে ভালোবাসতে হবে, এদেশের প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি লোককে আপনারা ভালোবাসতে হবে। আমি আসার পর আমি যখন 6 জানুয়ারি 2025 সালে এখানে জয়েন করি, আমি জয়েন করার পরে আমি একটি কথা সবসময় বলতাম, শিক্ষা অঙ্গনের পাশাপাশি স্পোর্টস এবং কালচারাল প্রোগ্রাম এগুলো থাকতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন আজকে শুনে থাকুন, মাঠে যেতে হবে, ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে, স্পোর্টস এবং কালচারাল প্রোগ্রামকে স্ট্রং করতে হবে। মেইন পড়াশোনা ঠিক রেখে আপনাদেরকে স্পোর্টস এবং কালচারাল প্রোগ্রাম অবশ্যই 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 করতে হবে। এখানে আপনারা আমি আসার পর আমি প্রত্যেকটি আশাসনীর প্রত্যেকটি ইউনিয়ন, দুর্গাপুর, চোপনালী, শ্রীউলা, বড়দল, প্রত্যেকটি 11টা ইউনিয়নে আমি পদার্পণ করেছি। আমি রাত্রে ঘুমাই না। আমি রাত্রে প্রত্যেকটি বাড়িতে কে কি করছে,
কে কি খাচ্ছে, কে কিভাবে কি হচ্ছে, প্রত্যেকটি খোঁজ খবর আমি রাখি। আপনারা হাটে ঘাটে মাঠে বাজারে যারা স্টুডেন্ট রয়েছেন, সন্ধ্যার পরে আমি আপনাদেরকে হাটে মাঠে মাঠে বাজারে কোথাও যেন না দেখি। সন্ধ্যা বাজবে, আপনারা পড়ার টেবিলে থাকবেন। স্কুল ছুটি হবে, আপনারা খেলার মাঠে, তারপরে সন্ধ্যা হবে, আপনারা অবশ্যই পড়ার টেবিলে থাকবেন। পড়ার টেবিল ব্যতীত অন্য কোথাও যদি আমি দেখি, সে যে যার লোকে হন না কেন, যাদের স্টুডেন্ট হন না কেন, আমি কিন্তু অবশ্যই সন্ধ্যার পরে কাউকে আমি বাজারে দেখতে চাই না। আবার এখানে যে মাদক রয়েছে, ইফটিজিং রয়েছে, বাল্য বিবাহ রয়েছে, যৌতুক রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা স্টুডেন্ট, আপনারা অবশ্যই এখানে যারা এই দরগাপুরে যারা প্রত্যেকটি স্থানের ব্যক্তিবর্গ রয়েছেন, সকলের সাপোর্ট আমি চাই। আর আমার সামনে যারা স্টুডেন্ট রয়েছেন, তারা আজকে আমার সাথে শপথ করবেন, আপনারা বড় লেখক হবেন, আপনারা বড় গবেষক হবেন, আপনারা বড় বিজ্ঞানী হবেন, বড় ক্রীড়া ব্যক্তিত্ব হবেন। আপনারা জানেন এই অত্র অঞ্চলেরই আমি আসার পর আমি শুনেছি যে সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, তার বসবাস এই অত্র অঞ্চলে। আমার আরেকটি শুনেছি, সেটা হলো বাংলাদেশ নারী দলের যে ফুটবলের অধিনায়ক সামিনা খাতুন, তার জন্মস্থানও এখানে। তো আপনারা যদি এখন থেকে চেষ্টা করেন, কেন আপনারা সামিনা খাতুন হতে পারবেন না? কেন আপনারা সৌম্য সরকারের মতো ক্রীড়া ব্যক্তিত্ব হতে পারবেন না? আমি আশা রাখবো আপনাদের দরগাপুর থেকে যেন শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রত্যেক স্তরে যেন আপনারা অনেক উপরে চলে যান, সেই আশা এবং প্রত্যাশা আমি করি। আপনারা প্রত্যেকে যারা স্টুডেন্ট আজকে মাঠে রয়েছেন, হাত উঁচু করেন, বলেন যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি কবি হব, আমি লেখক হব, আমি গবেষক হব। আমি প্রত্যেকের ক্ষেত্রে পৃথিবীর বুক চিরে মাথা উঁচু করে অনেক উপরে উঠবো। আপনারা পারবেন তো? আপনারা যারা মাঠে রয়েছেন সকল স্টুডেন্ট আজকে থেকে ঘুরে দাঁড়ান, আজকে থেকে শপথ করেন, আজকে থেকে ঘুরে দাঁড়ান যে আমাদের দ্বারা সকল কিছু সম্ভব, আমাদের দ্বারাই সকল কিছু পরিবর্তন করা সম্ভব। সকলের প্রতি আবারও ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক গভীর ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ নোমান হোসেন, অফিসার ইনচার্জ। তাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।